আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজ দর্শক ও শ্রোতা, জন্ডিস রোগীর কিছু রোগকে আসুন আমরা জেনে নেই। জন্ডিস যদি তাদের হয়, অনেক সময় একটু কঠিন হয়ে যেতে পারে, একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তারা এই আমলটা আপনারা করবেন। জন্ডিস রোগীদের জন্য আমি একটা বিষয় বলে দিব, যেটা আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থের ভিতরে এই দাওয়াটার কথা এনেছেন। এর আগে আমি একটা রুকিয়ার কথা বলে দেই। আপনি জন্ডিস যখন আপনার হবে, আপনি প্রতিদিন আপনি সকাল বিকাল এটা পড়বেন। একটা পানি নিবেন, ১ গ্লাস পানি নিয়ে আপনি এই পানিতে ৭ বার সূরা ফাতিহা পড়বেন। আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিবেন। ৭ বার ৭ বার সূরা ফাতিহা পড়বেন। ইন্নাল ফাতিহাতা লিকুল্লি দাইন দাওয়া। নিশ্চয়ই ফাতিহাটা সকল রোগের ঔষধ। ৭ বার পড়বেন। তারপর আপনি সূরা বনী ইসরাইলের আপনি ৮২ নম্বর আয়াতটা আপনি পড়ে নিবেন। সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতটা আপনি পরে আপনি কয়বার পড়বেন? ৭ বার পড়বেন। আপনি সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতটা আপনি পড়বেন। কিভাবে পড়বেন? ৭ বার পড়বেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। একবার পড়লেন, আবারও পড়বেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ২ বার পড়লেন। এভাবে ৭ বার পড়বেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এভাবে ৭ বার পরে আপনি পানিতে ফু দিবেন, এই পানিটা খেয়ে নেবেন। কয়েকদিন আমলটা করবেন। আরেকটা কার্যকরী একটা দাওয়ার কথা আমি আপনাদেরকে জানাচ্ছি। এটা আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সকালে সূর্য যখন উঠবে তার আগেই আপনি ৩ দিন আমলটা করবেন। ৩ দিন এই আমলটা একটু ঝাড়া দিবেন। আপনি কিছু চুন লাগবে, চুন রাখবেন, হ্যাঁ? তারপর হাতের মাঝে একটু প্রলেপ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর পড়বেন আল্লাহ, আলিফ, নূর, জলিল ও জব্বার। তারপর যার রূপ তার নাম ধরবেন, যেমন আব্দুর রহমান। আব্দুর রহমানের কাওলা কালেনজিরি, জন্ডিস হলদে পানি, পানির মধ্যে সার। আমি আবারও বলছি, আল্লাহ, আলিফ, নূর, জলিল ও জাব্বার। আব্দুর রহমানের কাওলা কালিনজিরি, জন্ডিস হলদে পানি, পানির মধ্যে সার। এভাবে আপনি কয়েকবার পরে ফু দিবেন। ৩ বার বা ৭ বার পরে আপনি ফু দিবেন। দেখবেন পানিটা, যদি তার জন্ডিস থাকে তার পানিটা হলুদ হয়ে যাবে। হ্যাঁ? তাহলে আপনি সকালে সূর্য ওঠার আগে ৩ দিন একদম সূর্যটার আগে কোনো কিছু না খেয়ে আপনি সরাসরি এটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আলিফ, নূর, জলিল ও জাব্বার। কাওলা কালিনজিরি, জন্ডিস হলদে পানি, পানির মধ্যে ছার। এতে করে আপনার কি হয়ে যাবে? জন্ডিস দূর হয়ে যাবে। ওই সময় আপনার পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম প্রয়োজন এবং প্রচুর পানি খেতে হবে। ডাবের পানি, এরপরে একটু ভালো খাবার এবং কিছু চিকিৎসাও আপনি নিতে পারেন। ইনশাআল্লাহ জন্ডিস ভালো হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে আমাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।